জ্বর-ঠোসা বা কোল্ড সোর বা আমরা অনেক সময় বলে থাকি এটাকে ফিভার ব্লিস্টার হলে আমরা তাৎক্ষণিকভাবে কি করতে পারি? তো আমরা আসলে কয়েকটা জিনিস করতে হবে এবং কয়েকটা জিনিস থেকে বিরত থাকতে হবে। যেমন যেটা প্রথমে যে জিনিসটা আমাদেরকে মানে করা যাবে না সেটা হলো যে যেখানে ব্লিস্টার ফর্ম করলো সেখানে আমাদের টাচ করা যাবে না, হাত দিয়ে টাচ করা যাবে না। দিস ইজ নাম্বার ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার টু হলো যে যদি হাত লেগে যায় মুখে বা চোখে, এটা কিন্তু আমার বলতেছি কারণ চোখে এটা হতে পারে। সো এইসব জায়গাতে কিন্তু হাত লাগানো যায়। হাত যদি লেগে যায় তাহলে কিন্তু ইমিডিয়েটলি সোপ ওয়াটার দিয়ে হাতটা ওয়াশ করতে হবে। নাম্বার থ্রি যেটা সেটা হলো কিসিং ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড। কিসিং করা যাবে না কারণ এটা কিন্তু স্প্রেড করতে পারে, এবং ওরাল সেক্স সেটাও কিন্তু করা যাবে না, স্ট্রিক্টলি প্রোহিবিটেড। আর যে জিনিসটা আমরা হলে তাৎক্ষণিকভাবে আমরা যেটা করতে পারি, আমরা ঘরে বসে যেটা করতে পারি, যেমন আইস প্যাক আমরা ফোলা জায়গাটায় কিন্তু আমরা চেপে ধরে রাখতে পারি, দিনে 2বার বা 3বার আমরা করতে পারি। তাতে করে কি হবে, এটা খুব দ্রুত এটা সেরে উঠতে পারে। তাছাড়া আমরা ঘরে কিছু ব্যবস্থা নিতে পারি, যেমন আপনার এই জিঞ্জার ওটা পেস্ট করে আমরা লাগাতে পারি এখানে কিন্তু এটা অনেকখানি দেখা যাচ্ছে যে এটা রেজাল্টও অনেক সময় ভালো রেজাল্ট পাওয়া যায়। তারপরে হানি বা মধু মিল্ক এগুলি কিন্তু আমরা যদি ওই জায়গাটায় ওই ব্লিস্টার ফর্মে ওখানে যদি দেই তাহলে আসলে এটা অ্যান্টিঅক্সিডেন্ট বা অ্যান্টিমাইক্রোবিয়াল একটা ইফেক্ট আছে। তো এই কারণে এগুলি লাগালে কিন্তু অনেক সময় দেখা যায় যে উপকার পাওয়া যায়, এটা ডিউরেশন যেটা আছে অনেকখানি কমে আসে। আর ফাইনালি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আমরা কিছু খাদ্যাভ্যাস, যেমন আমরা কিছু ডেয়ারি প্রোডাক্ট, ইয়োগার্ট আছে, চিজ আছে, এগুলিতে লাইসিন জাতীয় পদার্থ আছে যেটাকে অ্যামাইনো অ্যাসিড, এটা যদি আমরা খাই তাহলে কিন্তু অনেকখানি উপকার পাওয়া যায়। আর কিছু ফ্রুটস আছে যেমন অ্যাপেল এবং পেয়ার বা নাশপাতি, এটাও কিন্তু খাওয়া যাবে। এবং ফাইনালি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো ভিটামিনস অ্যান্ড মিনারেলস পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, কারণ এটাকে আমাদের ইমিউনিটিটাকে বুস্ট আপ করার জন্য এই ফলগুলো যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের এই যে জ্বর-ঠোসা যে বা কোল্ড সোর যেটা হওয়ার সেটার থেকে আমরা কিন্তু অনেকখানি সুরক্ষা পাবো। থ্যাংক ইউ সো মাচ।